নমস্কার, আজকে বানাবো আলু ও ফুলকপি দিয়ে শিং মাছের একটি মজাদার রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নেব ফুলকপি। এবার ফুলকপিগুলোকে ধুয়ে কেটে নিতে হবে। আর নিয়ে নেব আলু। এবার আলুগুলোকে কুচি করে কেটে নেব। এবার একটি বাটিতে নিয়ে নেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এবার শিং মাছটাকে ধুয়ে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার একটি বাটিতে নিয়ে নেব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জল দিয়ে মিশিয়ে নেব। জল দিয়ে সব ভালো মতো একসাথে মিশিয়ে নিয়ে এবার রেখে দিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। সব মাছগুলোকে দিয়ে এবার খুব ভালো মতো ভেজে নিতে হবে। মাছগুলোকে ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে জিরাগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে টমেটো কুচিও দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব মেশানো মশলা। মেশানো মশলাটা দিয়ে সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। সব ভালো মতো নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আলু কুচি ও ফুলকপি কুচি। এবার পরিমাণ মতো জল ও মটরশুঁটি দিয়ে খুব ভালো মতো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলোকে। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। বেশ, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার শিং মাছ ও আলু দিয়ে। নমস্কার, আজকে বানাবো আলু ও পেঁয়াজ কলি দিয়ে মজাদার একটি মাছের রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নেব মাছ। এবার মাছের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ বাটা, সরিষার তেল। এরপর হাত দিয়ে সব ভালো মতো একসাথে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে খুব ভালো মতো মশলা দিয়ে মাখিয়ে নেব।
এবার নিয়ে নিতে হবে পেঁয়াজ কলি আর কাঁচামরিচ। পেঁয়াজ কলি আর কাঁচামরিচটা নিয়ে রেখে দেব। আর নিয়ে নিতে হবে আলু। এবার নিয়ে নেব টমেটো। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, জিরা দিয়ে এবার সব ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আলু। এবার আলুগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়ে এবার দিয়ে দিতে হবে এর মধ্যে পেঁয়াজ কলি কুচি। এবার পেঁয়াজ কলি কুচিগুলোকেও খুব ভালো মতো আলুর সাথে ভেজে নিতে হবে। আলু আর পেঁয়াজ কলিগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো। এবার সব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে মেখে রাখা মাছ। মাছগুলোকে এবার খুব ভালো মতো ভেজে নেব। সবগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে। এরপর মাছটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিতে হবে জল। জল দিয়ে এবার সব ভালো মতো আবার একসাথে নাড়িয়ে নেব। সব শেষে দিয়ে দিতে হবে টমেটো। টমেটো কুচিগুলোকে উপর থেকে দিয়ে দিতে হবে। আবার দিয়ে দিতে হবে সবশেষে সামান্য ধনিয়া পাতা কুচি। উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে এবার নামিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার মাছের রেসিপি, পেঁয়াজকলি ও আলু দিয়ে তৈরি।